আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার আবার জ্বর আসছে, আবার ঠান্ডা লাগছে। গলার ভয়েস দেখে তো বুঝতেই পারতেছেন। আমি আজকে রোস্ট বানাবো, তাই এখানে 3টা মুরগি আছে। অতগুলো তো রান্না করব না, অল্প করে রান্না করব। বলছি তো এর আগে আমরা 2-3 জন মানুষ, তাই আজকে অল্প করে রান্না করব। তরকারি আছে, তাই দেখুন। হ্যালো গাইস, এই যে মুরগি ম্যারিনেট করতেছি। উঠুক। বিশাল এই যে মাকে দই দিচ্ছি, টক দইটা আনো। হ্যালো গাইস, এই যে কে জানি আসছিল, বেল দিছে, তাই আবার খুলতে গেছি করতে করতে। এই যে টক দই ছেঁকে রাখছিলাম, টক দইটা আজকালকার টক দই। বাদাম বাটাটা কই? বাদাম বাদাম বাটা, কাজু বাদাম বাটা। টক দই, বাদাম বাটা সব দিলাম। এখন 30 মিনিট কিছু তাড়াহুড়ো থাকলে। হ্যালো গাইস, ফিরে আসলাম। পেঁয়াজ বেরেস্তা হচ্ছে, যেখানে সব মশলা দেওয়া আছে। মশলা দিয়ে দিই। জয়ফল জায়ত্রী কম দিবেন, নাহলে সব খাওয়াই ম্যাচ করে যাবে। জয়ফল জায়ত্রী খুব হিসাব করে দেবেন, নাহলে কিন্তু খাওয়া নষ্ট হয়ে যাবে। হিসাব করে দেবেন। ঠিক আছে, মশলা কষাচ্ছি। আওয়াজটা দিন করে দিই। হ্যালো গাইস, ফিরে আসলাম। এখানে পেঁয়াজ বেরেস্তার পরে একটু মশলাটা, ওর মধ্যে তো সব কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম 30 মিনিট। এই এখন মশলা পেঁয়াজ বেরেস্তা করার পরে কিছু মশলা বাড়ছিল, সেটা দিয়ে কষাচ্ছি। আর এখানে যে টক দই দিয়ে সব কিছু দিয়ে মাখায় রাখছিলাম, এটা দিয়ে দিলাম। আমার ঠান্ডা লাগছে, গলা সমস্যা। আমি এই মুরগির রোস্টটা রান্না করা দেখছি দুবাইয়ে। আমি যখন দুবাই যাই, রাতের বেলা এক রেস্টুরেন্টে খাওয়া করতে বসি, তখন দেখা যায় ওই দুবাইয়ে আমার হাজব্যান্ডের পাড়ার পরিচিত একজন ভদ্রলোক। তখন হোটেলে কী কী আছে, তো ওখানে সব কাচ্চি, বিরিয়ানি, এগুলি সবই আছে, কিন্তু আমার হাজব্যান্ড আবার মুরগি খায় না। তখন সে বললো, আমি পরোটা অন্য কিছু দিয়ে খাই নেবো, তুমি খাও তোমার কাছে। তখন আমি মুরগির রোস্ট আর কাচ্চি অর্ডার করে, মানে বিরিয়ানি অর্ডার করলাম। তখন আমি অনেক খায়ে দেখলাম, খাওয়া করার পর আমার খুব ভালো লাগছে। তখন আমি ওনাদেরকে বললাম, আমার হাজব্যান্ড ওই পরিচিত পাড়ার লোকটা যে ওখানে চাকরি করে, তাকে আমি বললাম। সে আবার বাংলায় কথা বলে। দুবাইয়ে তো বাংলা সব পাকিস্তানি, চায়না দিয়ে ভর্তি, বড় বড় ব্যবসায়ীরা। তখন দুবাই ওরা খাওয়ার পরে আমি বললাম, খাওয়াটা খুব টেস্ট হয়েছে, কীভাবে বানাইছেন? তখন উনি বললো যে, আপু আমরা এভাবে বানাইছি। আমরা মাংসটাকে এরকম করে দিছি, এরকম করে কষাইছি, তাওয়ার উপরে কষাইছি, পানি দেই নাই। তারপরে আমি সেই রেসিপিটা বাড়িতে এসে বানাই, খাওয়ার পরে দেখলাম হ্যাঁ, সেম হয়েছে, হোটেলটার মতনই টেস্ট হয়েছে। তার জন্য আবার আপনাদের কাছে এটা তুলে ধরলাম। ভালো থাকে। হ্যালো গাইস, ফিরে আসলাম। এখন আমি এটা, এই রোস্টের মধ্যে তো পানি দেওয়া হবে না,
এমনি দই দিয়ে মাখায় রাখছি, ওর জেরে বাড়াবে এটাই, যেহেতু রোস্টের মুরগি ছোট হয়। আর একটা কথা, আমি যখন দুবাইয়ে সেই হোটেলে খাওয়া করতে বসলাম ক্যান্টিনে, তখন তারা বলছে যে এই মুরগির রোস্টটা আমরা ভাজি না, আমাদের হোটেলে ভাজি না, না ভাজে আমরা রোস্ট করি, যেহেতু ছোটো মুরগি আর ভাজতে গেলে এটা মানে হার্ডি হয়ে যায়, তার জন্য আমরা না ভাজে এই রোস্টটা তৈরি করি, আপনি খেয়ে দেখেন। তখন আমিও সেটা রোস্ট বানালাম, কিন্তু আমি হচ্ছে ভাজিনি। আর এখন দেখুন তাওয়ার মধ্যে বসাইছি, লাস্টের টিপস, এটা যখন অর্ধেক হয়ে আসছে, এটা তাওয়ার মধ্যে বসা হালকা করে, এখানে হচ্ছে, আসুন দেখুন, এই যে দেখুন তাওয়ার মধ্যে, নিচে তাওয়াটা, এই যে তাওয়ার মধ্যে এটা হচ্ছে, এই যে দেখুন মিডিয়াম আছে, কত সুন্দর করে হচ্ছে। এখন কেওড়া জল দিব, ওটা বলতে থাকবে না, আমি বললাম কেওড়া জল দেবো। এখন কেওড়া জল দিলাম, একটু নাড়াচাড়া করে, ফাইনালি মুরগির রোস্ট হয়ে গেছে। একটু মশলার মতন রাখা হয়েছে, পেঁয়াজ বেরেস্তা বেশি করে দেওয়া হয়েছে, পেঁয়াজ এই জন্য একটু রাখা হয়েছে, কারণ পরোটা দিয়ে পরের দিন খাবো, বলতেছে পুরি বা পরোটা দিয়ে খাবো, তাই রাখতে বলছে। আজকে বিরিয়ানি রান্না করা হয়েছে, বিরিয়ানি দেখাবো আপনাদেরকে, আর ভিডিও বড় হয়ে যাবে দেখে বিরিয়ানিটা দেখানো হয়। পোলাওটা দেখেন, এই যে হতে থাক। হ্যালো গাইস, এই যে পোলাওটা রান্না করছি, এখন মুরগির রোস্টটা আনবো। ভিডিও স্বল্পতার কারণে দেখাতে ভিডিও বড় হয়ে যাবে, তারই জন্য আগেই পোলাওটা রান্না করে রাখছি। এখন রোস্টটা আনবো, এখানেও আছে, এই যে এটা একজনকে দিব তাই সাজাইছি। আসসালামু আলাইকুম। এই যে মুরগির রোস্ট, ওখানে দেখাইছো না, মুরগির রোস্ট হয়ে গেছে, এখানে তাওয়াটা নিচে আছেই, এটাও নামাই নেব। এখন এই যে এখানে একজনকে দিব, তাই এই যে আমাদের মেনু আজকের এইগুলি। আমি অসুখারা মানুষ, এর মধ্যে বানালাম। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।